মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি হোলি অ্যান্ড শুভ দোল সবাইকে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হয়ে বাইরে বসলাম। বাইরের ওয়েদারটা এতটা সুন্দর লাগছে, কি বলবো। আমি এরকম ধরনের জায়গায় ফার্স্ট টাইম আছি, তো ভীষণ একটা ভালো লাগছে। আর এত সুন্দর একটা হাওয়া না, মানে পুরো তোমার মনে হবে এখানেই সারাদিন বসে থাকি। তো যাই হোক, এবারে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট একটু পরেই করবো, এখনো 8টা মতো বাজেও নি। বাট ব্রেকফাস্ট তাদের রেডি, কিন্তু খুব চটপট সবকিছু সার্ভিস। সকাল 7টার সময় চা পেয়ে যাবে তোমরা, এটা আমরা কোনো রিসর্টে আগে ফিল করিনি বা পাইও নি। এরা খুব চটপট করে রান্না করে দেয়। আর তারপরে ব্রেকফাস্ট করে দেন আমরা একটু হোলি খেলবো, আমি, বৌদি, মা, বাবা সবাই। তো সবকিছু করবো, অনেক কিছু করবো আজকে, সবকিছু শেয়ার করবো একটা কোনো ব্লগ। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা বেল আইকনটা ক্লিক করে দিও ফর নোটিফিকেশন। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রিসর্টের বেশ কিছু ফুল এবং ফলের গাছ, আর তার সঙ্গে ছোট ছোট যে পোষ্য প্রাণীগুলি হয় তাদেরও কিছু রাখা হয়েছে এখানে। চলো দেখে নাও তোমরা। তার সাথে বলে রাখি, এই রিসর্টটি কিন্তু একই সঙ্গে পেট ফ্রেন্ডলি। তোমরা তোমাদের পেটদেরকে নিয়ে অবশ্যই এখানে আসতে পারো। সবচেয়ে ইউনিক জিনিসটা হলো যে এই রিসর্টের মধ্যে একটা বড় একটা পুকুর রয়েছে। এই পুকুর টাইপের জায়গাটা আর অন্য কোনো রিসর্টে পাবে কিনা আমি জানি না। আর একই সঙ্গে কিন্তু সুইমিং পুলটাও রয়েছে। তো আমার একটু ভীষণ ভালো লাগছে এই জায়গাটা। এখন দেখো চা চলে এসেছে, চলো আমরা চা খেয়ে নিই, আবার ব্রেকফাস্ট করবো। চা খাওয়া তো হয়ে গেল, এবার একটু ব্রেকফাস্ট করবো, খিদে পেয়ে গেছে। এদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে 8:30 থেকে 9:30-র মধ্যে। তো এখন 8:30 বেজে গেছে, ওরা আমাদেরকে বললো দিয়ে দেবো। তো চলো এখন খাই, আজ পুরি সবজি খাচ্ছি। চলো তোমাদেরকে নিয়ে যাই সেখানে। খাবার এখানে চলে এসছে, সবাই খাচ্ছেও। তো আমি তোমার টেস্ট করে বলবো খাবারটা কিরকম। চলো টেস্ট করি আমি। আমাদের ব্রেকফাস্টে চলে এসছে, চলো টেস্ট করে তোমাদের বলি যে কেমন খেতে। লুচির সঙ্গে একটু সবজি নিয়ে খাবো। আলু আর চানার সবজি আছে, ভালো হলো। আর রসগোল্লা গুলোর সাইজটা দেখতেই পেলে। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। আচ্ছা, আমি একদম এখন রেডি হয়ে গেছি বসন্ত উৎসবের জন্য। একটা ইয়েলো কালারের একটা জামদানি পরেছি এন্ড ফ্লাওয়ার লাগিয়েছি। তো এখন একটু রিলস ফটোশুট সব করবো। অ্যান্ড বাইরে একটু প্রোগ্রামও চলছে এই রিসর্টের মধ্যেই, তো কেউ গান ঠান গাইছে, সেগুলো দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এগুলো সব আমি শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো এই যে মা হলুদ শাড়ি পরেছে। মা হাই করো। হাই। মা এখন স্ন্যাক্স খাচ্ছে, মিট স্ন্যাক্স, আমিও খাবো। আর ওদিকে বৌদি রিলস করছে, বৌদিকেও দেখাচ্ছি একটু পরে। এখন মিট স্ন্যাক্স চলে এসেছে। মিট স্ন্যাক্সে আছে চিকেন কাবাব, আর এটা কি মা? লইটা ফ্রাই, লইটা ফিশের ফ্রাই দিয়েছে। এগুলো খাবো, দেন রিলস করতে হবে। রিলস আমাদের জন্য অনেকক্ষণ ধরে রিলসটা প্র্যাকটিস করেছি। তোমরা যদি রিলস দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করবে আমাকে। ইনস্টাগ্রাম লিঙ্ক আমি দিয়ে দেবো, ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক। তোমরা অবশ্যই ফলো করে দিও, আর ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। আমি এখন ট্রাই করবো চিকেন কাবাবটা। চিকেন কাবাব ট্রাই করি। কত নাম্বার জানো? ভীষণ ভালো খেতে, সব চিকেন কাবাবটা সবাই খাচ্ছে। এবার ট্রাই করছি লইটা ফ্রাইটা।
ভালো হলো, তবে একটু অয়েলি, একটু খাই না যদিও, কিন্তু ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা কিন্তু বড়দের পায়ে আবির দিয়ে একটু রং খেলা শুরু করব। আমি এখন বাবা মাকে পায়ে আবির দিচ্ছি। এখন বৌদি দাদাকে আবির লাগাচ্ছে, পায়েও আবির দিয়েছে, আমিও দেব, কারণ দাদা আমার থেকে বড় হয়, গুরুজন হয়। তো এইভাবেই আমরা স্টার্ট করলাম আমাদের হোলি খেলা। এখানে আমি করছি রিলস শুট, যে রিলসটা তোমাদের বলছিলাম আমি, যে ইনস্টাগ্রাম আইডি অবশ্যই ফলো করে রিলস দেখার জন্য। এখন চলো আমরা ভালো করে রং মাখা শুরু করি। এখন আমরা একটু যাচ্ছি পুলের দিকে, মানে নিউ প্রপার্টির দিকে, কারণ ওখানে একটু অনেকক্ষণ ধরে শুনছি কেউ গান গাইছে, দেখবো আমরা ওখানে কি হচ্ছে। দেখো এখানটা হচ্ছে নিউ প্রপার্টির পার্কিং জোন, আর পুরনো প্রপার্টির পার্কিং জোন হচ্ছে একদম রিসর্টের সামনে। এই ঝাউবনটাই হচ্ছে এই রিসর্টের একটা পার্সোনাল ঝাউবনের একটা জায়গা, যেটা ওরা এখনো রেখেছে, না তো সবাই তো কেটে কুটে এখন নতুন নতুন বিল্ডিং তৈরি করছে। আর এই ঝাউবনেই আমরা একটু ফটোশুট করবো, রিলস করবো আবারও। তো এবার সবাই দেখিয়ে দিই তোমাদেরকে যে ওখানে কি অনুষ্ঠান হচ্ছে। আমরা হোলি খেলে নিয়েছি, আর যাতে ফটো তোলার ক্লিপ নেওয়া নিয়েও নিয়েছি। এখন একটু সুইমিং পুলে যাচ্ছি, টাইম স্পেন্ড করবো, তারপরে একটু হোলি খেলবো, দেন তারপর লাঞ্চ। সবাই কিন্তু সবার মতো করে আনন্দটা করছে, কেউ পুলে নেমে গেছে, কেউ আবার স্টেজে উঠেই নাচছে, আর আমরা এখন পুরো নাচছি। বন্ধুরা অনেকক্ষণ বাদে দেখা করছি, আবার সেই হোলি হোলি খেললাম, খেলার পর সুইমিং পুলে গেছিলাম, ওখানে স্নান করলাম, তারপরে এসে আমরা একটু ফ্রেশ হয়ে গেলাম, স্নান টান করে চুল ভালো করে আমি একদম ওয়াশ করে নিয়েছি। অ্যান্ড এখন যাব আমরা লাঞ্চ করতে, খুব খিদে পেয়েছে, 3:30 সময় এখন বাজে। তো চলো আগে লাঞ্চটা করি, আর লাঞ্চে কি আছে মেনু দেখাই তোমাদের। চলো, আজকের হোলি স্পেশাল লাঞ্চের মেনু ছিল হচ্ছে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, স্যালাড, তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি আর পাঁপড়। লাঞ্চ হয়ে গেল, ডান। আজকে তো ঘুমানোর কোনো প্রশ্নই নেই, কারণ কি আর কিছু সময় এখানে থাকবো, কালকে সকালেই বেরিয়ে যাবো এখান থেকে। তো এত সুন্দর রিসর্টটাকে আমি মানে একটু ছাড়তে চাইছি না। তো এখানে এখন হাঁটাহাঁটি করবো, একটু বিচে যাবো, বিচে একদম যাওয়া হচ্ছে না, বিচে যাবো, কারণ এইখানটাই এত সুন্দর না, আমাদের বিচে যাওয়ার ইচ্ছাই হচ্ছে না। এখানেই বসে আমরা টাইম স্পেন্ড করছি, খুব সুন্দর একটা মানে মনোরম পরিবেশ বলতে পারি। তার লাঞ্চটাও দুর্দান্ত, কালকের মতনই, আর এদের খাওয়ার নিয়ে কিচ্ছু বলার নেই, খুব ভালো খাওয়ার দাওয়ার। চিংড়ি মাছের মালাইকারি ছিল, সেটাও খুব সুন্দর, অ্যান্ড অল ওভার সবকিছু ভালো। আমরা এখন একটু বিচে বসেছিলাম, একটু যাচ্ছি ফালুদা খেতে, কালকেও ফালুদাটা খুব ভালো লেগেছিল খেতে, আর লাঞ্চের পর একটু মিষ্টি মিষ্টি মুখটা চায়। তো এখন 5টা বাজে, যদিও অনেকটা বেলা করে লাঞ্চটা করেছি। তো চলো যাই। আজকে যদি ইচ্ছে ছিল একটু আইসক্রিম ট্রাই করার, আর যেহেতু মন্দারমণি এরিয়াটা অত মার্কেট প্লেস কিছু সেরকম নেই, ওদের পার্সোনাল রেস্টুরেন্টের ওপরই নির্ভর সবকিছু, তো সেখানে আইসক্রিম সেরকম কিছু ছিল না। তো আমরা তখন লক্ষ্য করলাম দূরে একটা আইসক্রিমের দোকান দেখা যাচ্ছে, তো সমুদ্র একদম পাড়েই ছিল সেটা। তো আমরা সেখান থেকেই ভাবলাম একটু আইসক্রিম ট্রাই করি। আমরা কালকে থেকেই দেখছিলাম যে পুরোনো প্রপার্টি থেকে নতুন প্রপার্টির দিকে আসার সময় যে মাঝখানে যে জায়গাটা আছে সেখানে এরকম দোলনার ব্যবস্থা করা আছে, তাই আমরা এখানে একটু দোলনা চড়ে নিলাম, কারণ কি এই দোলনাগুলো বেশ ভালো লাগে চড়তে, আর দোললে না একদম ঘুম পেয়ে যায়। ইভিনিং হয়ে গেছে, ইভিনিং হওয়ার সাথে সাথে মনটাও চা চা করছিল অনেকক্ষণ ধরে, কারণ আজ অনেকক্ষণ জলে ছিলাম, তো জলে থাকার দরুন আমাদের ঠান্ডা লাগছিল একটু। তো এখানে চলে এসেছে দেখো আমাদের ইভিনিং স্ন্যাক্স, বয়েলড ভেজিটেবল আর চিকেন পকোড়া উইথ টমেটো কেচাপ। এখন ইভিনিং স্ন্যাক্স ভাবলাম খাবো না, তাও রয়ে পড়ে খাচ্ছি।
চিকেন পকোড়া দিয়েছে, তার সঙ্গে বয়েলড ভেজিটেবলও দিয়েছে, তো ব্যালেন্স করে দিয়েছে যদিও। তো খেয়ে বলি কেমন। খুব ভালো খেতে, খুব ক্রিসপি, আর ভেতরটা খুব নরম আছে, ভালো লাগে। ওয়েট করতে করতে চাও চলে এলো আমাদের, কারণ অনেকক্ষণ ধরে চা খেতে ইচ্ছা হচ্ছিল। চায়ের চুমুক শেষ হতে না হতে দেখো জোর তোর জানি না কোথা থেকে একটা ঝড় চলে এলো, আর ভীষণ তার সঙ্গে তুমুল বৃষ্টি। আর কি বলবো, সন্ধ্যাটা পুরো নষ্ট করে দিল আমাদের। এবার বাড়ি মানে ঘরে ঢুকে গিয়ে আমরা দেখছিলাম বাইরের অবস্থা কি রকম আছে। গাছটা নড়ছে। আবার অনেকক্ষণ পর দেখালো তোমাদের সঙ্গে। বিকেলে দেখলে আমরা চা খাচ্ছিলাম, স্ন্যাক্স খাচ্ছিলাম, তারপর আমরা মানে দৌড়ে ঘরে চলে এসেছি। এত জোরে ঝড় উঠেছিল, ওদের সঙ্গে শেয়ারও করেছি সেই ক্লিপ গুলো। দেখো এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, দেখাচ্ছি দেখো, ওই দেখো বৃষ্টি টিপ 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 করে পড়েই যাচ্ছে এখনো। তো 10টা বাজে, আজকে ডিনারটা করবো। আমাদের বিরিয়ানি করছে ওরা, তো এবারে আমরা যাবো ডিনারটা করতে। যেমনটা তোমাদের বললাম, রাতে মাটন বিরিয়ানি, চিকেন চাপ আর রায়তা ছিল, সেটাই আমরা এখন খাচ্ছি। ডিনারটা কমপ্লিট হলো, জাস্ট বিরিয়ানি খেলাম। বিরিয়ানিটা তোমাদের মোটামুটি ভালো ছিল, বলবো না অতটাও ভালো ছিল, কারণ অ্যাকচুয়ালি যেটা হয় বিরিয়ানিটা সবাই রান্না করতে পারে না, কিন্তু ভালো ছিল, অতটাও খারাপ ছিল। তো এখানে তো বুক ক্লোজ হলো, এবারে বাড়ি ফেরার পালা, কারণ সকাল সকাল একদম বাড়ি ফিরতে হবে, কারণ দাদা দোকানে যাবে, আর আমার আর পরশু জনের ক্লাস করানোর আছে, ক্লাস করাবো। তার জন্য এখান থেকে সকালে একদম 6টার সময় রওনা দেওয়ার প্ল্যানিং করেছি। তারা চেক আউট করতে গেছে, তো ওখানে আর যাইনি আমি, বৃষ্টি পড়ছে, এমনিতেও ভিজে যাবো, এমনিতেও ভিজে ভিজে গেছিলাম খেতে। তো যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা জানিও যে এই হোলি স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও, আর বেল আইকনটা হিট করে দিও। তো টাটা, গুড নাইট।